এভাবে কাঁঠালের বীজের রেসিপিটি তৈরি করলাম। ঠিক এভাবে রান্না করে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে। যেরকম সুন্দর কালারটা এসেছে সেরকমই কিন্তু খেতে একদম সুস্বাদু হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে কাঁঠালের বীজের একটা নতুন ধরনের রেসিপি। এই কাঁঠালের বীজের রেসিপি যদি এইভাবে রান্না করা যায় তাহলে কষা মাংসকে হার মানিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি কিভাবে কাঁঠালের বীজের রেসিপিটি তৈরি করছি। এবার সবার প্রথমে কাঁঠালের বীজের সাদা খোসাটাকে তুলে নেব। একটা ছুরি নিয়েছি, আপনারা বটির সাহায্য করতে পারেন। এই যে অংশটা আছে এটা এইভাবে করে কেটে দেব। কেটে দিলাম। এবার এইভাবে করে ছুলে নেব। দেখো কত সহজেই ছেড়ে আসছে খোসাটা। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে ছুলে গেল। সেম ভাবে গোটা বীজগুলোকে তুলে নেব। সব কাঁঠালের বীজের সাদা খোসাটা ভালো করে তুলে নিয়েছি। এই যে লাল খোসাটা আছে, লাল খোসাটা এখন তুলবো না, সময় লাগবে। এখন তুললে এগুলো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। কাঁঠালের বীজ সেদ্ধ করার জন্য এবার উনুনটাকে ধরিয়ে নেব। এগুলোকে এখন সাইডে রাখবো। এবার কড়াতে বীজ সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। এবার কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিব। অল্প নেড়ে নেব। চাপা দিয়ে দিলাম। 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার চাপা তুলে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা থালা নিয়েছি, থালাতে ঢেলে নেব। এবার বীজগুলোকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব। তারপরে উপরে লাল খোসাটাকে তুলে নেব। বীজগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার লাল খোসাটাকে তুলে নেব। কত সুন্দর ছেড়ে আসছে। এই যে হয়ে গেল। আরেকটা খোসা তুলে নিয়েছি। বীজের লাল খোসাটাকে ভালো করে তুলে নিয়েছি। এবার বীজগুলোকে হালকা ভেঙে নেব। একটা গ্লাস নিয়েছি, এভাবে করে একটা একটা করে ভেঙে নেব। বেশি ভাঙবো না, হালকা। এই যে এইভাবে করে সাইডে রাখবো। সবগুলো যে বীজ ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এখন বীজগুলোকে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব বীজ। দিয়ে দিব অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব। এবার ভালো করে হালকা আঁচে ভেজে নেব। বীজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো বীজ তোলা হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব। এবার মশলা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিব সর্ষে। তেলটাকে হালকা গরম করব। প্রথমে দিয়ে দিব ফোড়ন। তারপরে দিয়ে দেবো দুটো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো।
পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব ধনে গুঁড়া, তারপর দিব সবজি মশলা, বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিব, অল্প জল দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার ভালো করে ভেজে নেব। শেষে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব টমেটো কুচি, শেষে হালকা তেল দিয়ে দিব। এবার ভালো করে ভেজে নেব। সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে মিশিয়ে নেব। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বীজগুলো দিয়ে দিব, নেড়ে নেব। এবার ভালো করে আরও ফুটিয়ে নেব। কাঁঠালের বীজের মাখা মাখা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন তো, কষা মাংসকে হার মানিয়ে দেবে না, কত সুন্দর লাগছে আর দারুণ একটা সেন্টও বেরিয়েছে। এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন আমি কিভাবে কাঁঠালের বীজের রেসিপিটি তৈরি করলাম। ঠিক এভাবে রান্না করে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে। যেরকম সুন্দর কালারটা এসেছে সেরকমই কিন্তু খেতে একদম সুস্বাদু হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।